নামাবেন। আপনি যদি ইমাম হাসান এবং হোসেনকে আমরা যদি পাইতাম, আমাদের সামনে যদি কোনো ব্যক্তি ইমাম হাসান এবং হোসেনকে গালি দিত, আপনি বসে থাকতেন? এটা আমার ধারণা, বসে থাকতেন? বেটা, তোর এত বড় ক্ষমতা, হাসান হোসেনকে গালি দিছস? এ বোঝার জন্য বলছি। সে মুসলমান হয়েও বলছিল যে আসরের নামাজ যাতে কাজা না হয়। যখন ইমাম হোসেনকে শহীদ করবে, বুকে বসছিল শিমর। শিমর ছিল কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, পৃষ্ঠার মতো চেহারা, কোরআনের হাফেজ ছিল। বুকে যখন বসছিল, তোমাকে কতল করব, ইমাম হোসেন বলছিলেন, তুমি যে আমাকে কতল করবা, এটা আমার নানা বলি গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নানা গুনাহগার উম্মতের জন্যে, নবীর উম্মতের জন্যে কুরবানি করেছে। আমরা দুই ভাই শাহাদত বরণ করবো, এটা আমার মাও বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাও বলেছে, তুমি যে শাহাদত বরণ করবা, তবে তুমি গলা দিয়ে কাটতে, পৃথিবীর এমন কোনো ছুরি নাই গলা দিয়ে তুমি কাটতে পারবা না। আর শিমর, আজকে জুমাবার দিন তুমি আমাকে কতল করবা, আমার নানা আমাকে বলে গেছে, নানার গুনাহগার উম্মতের জন্য আমি শহীদ হব। আমার ভাইয়েরা, আমার বাবারা, শিমরকে তিনি বলছিলেন, শিমর রে, কিছুক্ষণের ভিতরে আমি শাহাদত বরণ করব, তুমি আমাকে শহীদ করবা। আজকে জুমাবার দিন 2 রাকাত নামাজ আমাকে পড়তে দিবানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 রাকাত নামাজ পড়তে দিল। ইমাম হোসেনকে 2 রাকাত নামাজে দাঁড়াইলেন। কাছে থেকে বসে এজিদের সৈন্যরা তীর নিক্ষেপ করেছে। হাদিস শরীফ এসেছে, ডান দিকে তীরটা মারলে বাম দিকে বের হইতো নামাজের ভিতরে। সেটা হলো নামাজ। 2টা রেওয়ায়েত এখানে আসছে। নামাজে বসলে সাহাবা একরামরা যখন নামাজে দাঁড়াইতেন, তখন কে মারামারি করলো, কে কি করলো, কে আঘাত করলো, মানে আল্লাহর সান্নিধ্য তারা এভাবে চলে যাইতেন। তারা বুঝতেন আমার আল্লাহ সামনে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে আসছে, কোনো মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ ওই মুহূর্তে সামনে এসে দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেজন্য বুঝতে হবে আল্লাহ আমার সামনে, যে তিনি নামাজে দাঁড়াইছেন, কাছ থেকে বসে বসে তীরগুলি মারছে। 72টা তীর, 113টা চাকুর আঘাত, মতান্তর 113টা চাকুর আঘাত, 72টা তীর দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।